এই সেই কলিজা খাকি আজিমুন্নেছা। এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি বর্তমানে, এখানেই কিন্তু তার সমাধি দেওয়া হয়েছে। সত্যি কি তিনি কলিজা খেতেন? আজকে আপনাদেরকে পুরো বিষয়টা খোলাখুলি বলবো। ক্যামেরাম্যানকে বলবো একটু সমাধিটা দেখাতে। আমার সঙ্গে সঙ্গে চলে আসুন। এই যে এখানে দেখো প্রবেশ পথ। আমরা এখন দেখতে চলেছি কলিজা খাকি আজিমুন্নেছার সমাধি। তিনি ছিলেন মুর্শিদ কুলি খাঁর মেয়ে। তিনি কি সত্যি কলিজা খেতেন? এই যে প্রথমে আমি দেখাতে বলবো, দেখো সমাধিটা দেখাও ভাই। এই যে এখানে কিন্তু অনেকে কিন্তু টাকা পয়সা দিয়েছে। চলুন জেনে নিই আজিমুন্নেসাকে কলিজা খাকি কেন বলা হতো। লোককথা অনুযায়ী তিনি একবার দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছিলেন। তখন একজন হাকিম নাকি তাকে সুস্থ হওয়ার জন্য শিশুদের তাজা কলিজা খেতে পরামর্শ দেন। এরপর শিশুদের হত্যা করে তাদের তাজা কলিজা তার কাছে পৌঁছে দেওয়া হতো বলে লোকমুখে প্রচলিত আছে। এই কারণেই মানুষ তাকে কলিজা খাকি নামে ডাকতে শুরু করে। গল্পের শেষ অংশে আরো বলা হয়, বিষয়টি জানতে পেরে মুর্শিদ কুলি খাঁ তাকে কঠোর শাস্তি দেন এবং তার সমাধি এমন ভাবে নির্মাণ করা হয় যাতে মানুষ সেই কবরের ওপর দিয়ে হেঁটে যায়। তবে এই ঘটনাটির নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই। অধিকাংশ ইতিহাসবিদ এটিকে লোককথা হিসাবে বিবেচনা করেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিন।